তুমি কি চাও বলো, শেষ শেষ খয়েশ কি? তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার শেষ ইচ্ছা হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন, বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলাবলি করতে যে আমি ভয় পাচ্ছি। এরপরে তিনি 2টা কথা বলেছেন। এটা শেষ পয়েন্ট। 2টা কথা বলেছেন। একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ তুমি একটা একটা করে এদেরকে গুনে রাখো, ওয়াকতুলহুম বাদাদা, এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করবা। কে বদদোয়া করতেছেন? এবং কি শেষে একটা লাইন আছে, ওয়ালা তাতরুক মিনহুম আহাদা, আল্লাহ তুমি তাদের একজনকেও বাকি রেখো না, তুমি সবগুলাকে আল্লাহ তুমি একটা একটা করে হত্যা। পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও তাই, বিভিন্ন সময় এরকম কনফ্লিক্ট হয়েছে। তো তবে কিছু কিছু মানুষকে আল্লাহ ইসলাম কবুলের সুযোগ দিয়েছেন শেষ পর্যন্ত হয়তো। এরপরে তিনি দোয়া করছে। এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন, এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ। ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন। এই কবিতাটা আমরা সবাই যেন মুখস্থ করার চেষ্টা করি। অনেক সিরাতে অনেকভাবে আসছে, আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। তিনি অনেক 12-14 লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন। তার শেষের 4টা লাইনে তিনি বলেছিলেন যে ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে। ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই, আমাকে যেদিকেই পাশ ফিরিয়ে হত্যা করা হোক না কেন সেই পাশটা আল্লাহর জন্যই। ওয়াযালিকাল ইলাহ ওয়া ইয়াশা, তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে ইউবারিক আলা ফি কুল্লি শিলউইন মুমাজ্জা, তিনি আমার প্রত্যেকটা হাড়ে রক্তে মাংসে বরকত দিতে পারেন। এরপর তাকে শহীদ করা হয়। তো প্রিয় ভাইয়েরা, অনেক আলোচনা হলো, করতে থাকলে সারা রাত চলে যাবে, একদিনে তো সব বলা যাবে না। তো ইনশাআল্লাহ আমরা প্রতি মাসে যদি একটা করে সেশন করতে পারি, ইনশাআল্লাহ তাহলে আমাদের জন্য অনেক